রাধে রাধে বন্ধুরা, গোপুসোনার লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার একটা নতুন সাবস্ক্রাইবার আমার বলেছিল যে আমি সকাল থেকে রাত্রি অবধি আমার গোপুসোনার ডেলি রুটিন, তাই আমি সেইটাই তোমাদের সামনে শেয়ার করছি। তা আমার গোপুসোনাকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে চোখ মুখটা মুছিয়ে দেবো। তো ঠান্ডা জল দিয়ে চোখ মুখটা ভালো করে মুছিয়ে দিলাম। এবার নর্মাল ঠান্ডা জলে তুলসী পাতা দিয়ে আমি আমার গোপুসোনা আর আমার কানুসোনাকে খাইয়ে দিলাম। তো এরপর আমি প্রদীপটা আমার গোপুসোনার কানুসোনাকে দেখিয়ে নেব। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো জানোই যে আমার বড়টার নাম হলো গোপুসোনা আর ছোটোটা এই কিছুদিন হলো বৃন্দাবন থেকে এসেছে, তো ওটার নাম কানুসোনা। আর সকালবেলায় কাজু কিশমিশ আর নকুলদানা দিয়ে আজকে আমি গোপুসোনাকে সেবা দিলাম। তারপর এবার বাসিটা দিয়ে দেব, কারণ বালিশের নিচে রাখা ছিল। তো সকালবেলার পুজোটা আমার এইভাবেই সম্পূর্ণ হলো। এবার আমি দুপুরবেলায় চলে এসেছি আমার গোপুসোনাকে স্নান করাতে। তো এই যে আমার গোপুসোনাকে এবার আমি স্নান করিয়ে দেবো। দুইজনাকে আমি একসাথেই স্নানটা করাই, আমার গোপুকে আর কানুকে। তো আমি নর্মাল জল দিয়েই তুলসী পাতা দিয়ে আমি স্নানটা করিয়ে দেবো, কারণ গঙ্গা জল তো অতটা পাই না, কারণ এখান থেকে গঙ্গা অনেক দূর। তার জন্য আমি নর্মাল জল দিয়েই বেশিরভাগ স্নানটা করাই। তো আমি প্রত্যেক দিন আমার গোপুসোনা আর কানুসোনাকে স্নানটা প্রত্যেক দিন করাই, কারণ যা গরম পড়েছে, ওরা গোপু আর কানু তো বাচ্চা মানুষ, সেই জন্য আমি প্রত্যেক দিন ওদেরকে স্নানটা করিয়ে দিই। তারপর এবার স্নানটা হয়ে গেছে, আর কানু যেহেতু ছোট তার জন্য আমি কানুকে আগে একটু মুছিয়ে তুলে দেব। এবার আমি কানুসোনাকে সুন্দর একটা ব্লু কালারের ঘাগরা আমি পরিয়ে দেব। তো এবার পরিয়ে দিলাম। কেমন লাগছে বলো আমার কানুসোনাকে দেখতে? তো এবার আমার গোপুসোনাকে তুলতে হবে জলের মধ্যে থেকে, কারণ রেগে গেলে আমার চুল ছিঁড়ে দেবে। তো আমি তুলে নিয়েছি আমার গোপুসোনাকে। এবার ভালো করে মুছিয়ে দিয়ে আমি জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছি। তো আমার গোপুসোনাকে এই জামাটা পরলে খুব সুন্দর লাগে দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ পরানো হয়ে গেছে। এবার আমি একটু চন্দন বেটে নেব, কারণ আমি আমার শাশুড়ি মার কাছে শুনেছি যে গোপুসোনার পায়ের নিচে তুলসী পাতা দিতে হয় চন্দন দিয়ে। তা আমি তুলসী পাতা কানুসোনাকে দিয়ে দিলাম। এবার গোপুসোনার পায়েও আমি দিয়ে দেবো তুলসী পাতা, দুই পায়ে। তো দিয়ে দিয়েছি। এবার আমি একটু তিলকটা ভালো করে গুলে নেব, তারপর আমার গোপুসোনার আর কানুসোনার কপালে দিয়ে দেবো। কারণ আমি প্রত্যেক দিন স্নান করে উঠে আমি গোপুসোনা আর কানুসোনাকে একটু তিলক পরাই, না হলে আমার ভালো লাগে না। তো হয়ে গেছে। আর যাই হোক, ফুল পাইনি, অল্প ফুল পেয়েছি, সবাই তুলে নিয়ে চলে গেছে। তাই সেই ফুল দিয়েই আমার গোপুসোনার আর কানুসোনার দুটো মালা আমি তৈরি করেছি। আর দুপুরবেলায় লাড্ডু দিয়ে আমার গোপুসোনার আর কানুসোনার সেবাটা আমি দিচ্ছি। তো এবার আমি একটু আমার গোপুসোনার আর কানুসোনার পায়ে ফুলটা দিয়ে দিলাম আর প্রদীপটাও দেখিয়ে দিলাম গোপুসোনা আর কানুসোনাকে। তো তোমাদের কেমন লাগলো বলবে যে আমার গোপুসোনাকে আর কানুসোনাকে। আর এই যে তোমরা দেখতে পেলে এই ধূপকাঠি রাখাটা, কারণ এই ধূপকাঠি রাখাটা রাখলে ওইটার মধ্যে থেকে পড়ে গেলে আগুন লাগার কোনো ভয় নেই, তোমরাও ব্যবহার করতে পারো। তো আমি শঙ্খটা বাজিয়ে নিলাম, কারণ এত ভালো আমি শঙ্খ বাজাতে পারি না, সময় সময় ভালো হয়, সময় সময় হয় না। তো যাই হোক, আমি এবার আমার দুপুরবেলায় আমার সেবাটা দেওয়া কমপ্লিট হলো আমার গোপুসোনার আর কানুসোনার। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব মিষ্টি লাগছে, আমার দুইজনকেই খুব মিষ্টি লাগছে। তো আমার গোপুসোনা যেন সবার মঙ্গল করে আর সবার ভালো করে, আর নিজেও যেন ভালো থাকে, আমি এটুকুই চাই। তো আমার দুপুরবেলার পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমার সন্ধ্যাবেলায় আমি ধুনো জ্বালানোর জন্য আমি ছুবা নিয়ে নিয়েছি, নারকেলের ছুবা। এবার আমি ধরিয়ে নিয়েছি, এবার ধুনোটা দিয়ে দেবো। তারপর একটু বাইরের দিকে আমি দেখিয়ে নিয়ে আসবো, কারণ আমি বাইরে আগে দেখাই, তারপরে আমার গোপুর কাছে নিয়ে যাব।
তো বাইরে দেখানো হয়ে গেছে, এবার আমি ঘরে গিয়ে আমার গপুর কাছে একটু ধুনোটা দেখাবো। আর ধূপকাঠির থেকে ধুনোটা তোমরা যদি দেখাও বেশি ভালো লাগে, কারণ ধুনোর সেন্টটা খুব সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এবার আমি প্রদীপটা দেখিয়ে নিলাম আমার গোপুসোনা কানুসোনাকে, আর এবার আমি সন্ধ্যাবেলা শঙ্খটাও বাজিয়ে নেব। তো তারপর এবার একটু ঘন্টা বাজিয়ে নিই, তারপরে শঙ্খটা বাজাবো। তো আমার সন্ধ্যাবেলাকার পুজোটা গোপুসোনার কমপ্লিট হলো। তো এবার রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো, কারণ আমি খালি গায়েই শোয়াবো, খুব গরম পড়েছে। অবশ্য আমি একটা চাদর আমার গোপুসোনার আর কানুসোনার গায়ে দিয়ে দিই, কারণ আমার ঘরে এসি চলে, তো সেই কারণে গোপুসোনা কানুসোনার ঠান্ডা লাগবে, তার জন্য একটা চাদর আমি শোয়ানোর পরে দিয়েই দিই গায়ে। তো একটু কপালটা হাত পাটা টিপে দিলাম আমার কানুসোনার। এবার আমি শুইয়ে দেবো, বিছানাটা করাই ছিল, এই যে আমি শুইয়ে দিলাম। এবার আমার গোপুসোনাকেও আমি জামাটা খুলিয়ে দেবো, দিয়ে শুইয়ে দেবো, চাদরটাও অবশ্য দিয়ে দেবো। এই তো এক্ষুনি তোমাদের বললাম যে কেন চাদরটা দিয়ে দেবো। তো এবার আমি আমার গোপুসোনাকে আমি শুইয়ে দেবো, একটু হাত পাটা টিপিয়ে দিলাম, এবার শুইয়ে দেবো। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে বলো, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর গোপুসোনার আর কানুসোনার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।